আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আলোচনা করব তারেক রহমানের একটা বক্তব্য নিয়ে। গতকালকে এই বক্তব্যটা খুবই ভাইরাল হয়েছে। একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। জি প্রিয় দর্শক, আপনারা তারেক রহমানের বক্তব্যটা শুনলেন। মানে আসলে আমি ওনার এই বক্তব্য শোনার পরে ওনার ধর্মীয় জ্ঞান নিয়ে ভালো ধর্মীয় জ্ঞান আছে বা শিখেছে এটা খুব বলা কঠিন। কারণ হলো যে ওনার আলোচনা উনি বললেন যে আলেমন আমাদেরকে অনুরোধ করলেন যে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের মানুষ বা অন্যান্য ধর্মের মানুষ তাদের উদযাপনগুলা বিশ্বব্যাপী একসাথে করে। সেই ক্ষেত্রে রমজানের ঈদের উদযাপনটা আমরা সারা বিশ্বের মুসলমানরা একই দিনে করতে পারি কিনা। খুবই সিম্পল কমন সেন্সের বিষয়, তাই না? আমরা সাধারণত রমজানের রোজা রাখি চাঁদ দেখে, আবার রোজা ভাঙিও চাঁদ দেখে, অর্থাৎ ঈদ করি চাঁদ দেখে। মানে ইসলামের প্রায় সকল অনুশাসনগুলাই চাঁদের উপর ডিপেন্ড করে। বিশেষ করে রমজান এবং কোরবানের এই বিষয়গুলো তো একেবারেই চাঁদের উপর নির্ভর করে। এখন পৃথিবীর বিভিন্ন মেরুতে অবস্থান করা দেশগুলা বিভিন্ন অবস্থানগত কারণে তাদের চাঁদ ওঠা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে একটু সময় তারতম্য ঘটে। এখন যেই আমলটা চাঁদ দেখার উপর নির্ভর, সেই আমলটা তো চাঁদ দেখেই করতে হবে। তাহলে ওলামাগণ কিভাবে এখানে সিদ্ধান্ত নেবে যে সারা পৃথিবীর মানুষ একসাথে একই দিনে যেন পৃথিবীর সকল মানুষ ইউজ করতে পারে? আমি জানি না এই ব্যাপারে। আমি যতটুকু জানতাম যে এদের মানে বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে, মুসলমান হিসাবে ধর্মীয় যথেষ্ট জ্ঞান রয়েছে। কিন্তু এই আলোচনাটা সামনে আসার পরে খুবই মনে হচ্ছে যে এদের ধর্মীয় জ্ঞান নেই বললেই চলে। এটা খুবই হতাশ করলো মানুষকে এই বক্তব্যটা। যাই হোক, আরেকটা বিষয় বলে শেষ করব। সমন্বয়করা এখন বলছে যে এই গত 24-এর অভ্যর্থনে যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন সুযোগ সুবিধায় কোঠা দেওয়ার কথা বলছে, এমন আলোচনা আসছে। মানে কি কথা বলবো এই বিষয়ে, যে মানে যে এই কোঠার জন্য এই ছেলেগুলা জীবন দিয়ে এরা আহত হইলো, এরা নিহত হইলো, এরা আবার সেই আন্দোলনের পরে এরা আবার কোঠা চাইতেছে। মানে সংকটকে জিয়াই রাখতে চায় সবাই। তো এই বিষয়টা খুবই মানে খারাপ কথা হয়েছে, খুবই ন্যাক্কারজনক কথা হয়েছে। এটা খুব অপছন্দজনক কথা হয়েছে। যে এই কারণ হলো যে তার সন্তানরা, তার প্রজন্মরা কোন স্কুলে চান্স পাবে, কোথায় লেখাপড়া করবে, কোন চাকরিটা পাবে, এগুলো খুবই সিম্পল, যে তার মেধার উপর ডিপেন্ড করবে। এখানে আনুষঙ্গিক অন্য কোনো বিষয় টানার কোনো সুযোগ নেই। 24-কে জীবন দিল, কে আহত হইলো, 71-কে জীবন দিল, তার জন্য তার বিসিএস কোঠা পাবে, স্কুলে কোঠা পাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। তাহলে বৈষম্যের কোনো মানে শেষ হইল না। যাই হোক, এটা যারা ভাবছেন তাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে কি কারণে এই আন্দোলনগুলো হয়েছিল, কি কারণে এত মানুষ জীবন দিল। এটা ভুলে গেলে আর তারা আবার বিপদগামী হবে। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।